আমাদের আজকে হচ্ছে এই অধ্যায় দ্বিপদী বিস্তৃতির সেকেন্ড লেকচার। তো আমরা আগের ক্লাসে 10 পর্যন্ত শেষ গেছে। 11 নম্বর প্রশ্নে এত এর বিস্তৃতির এক্স কিউবের সহগ কত। তো বিস্তৃতি করলাম, তাই না? বিস্তৃতি করার পরে এক্স কিউবের সহগ কত পাইছো? 7। তাহলে এই কোয়েশ্চেন নিয়ে তো কোনো প্রবলেম নাই, তাই না? তুমি কি করতে পারছো? কেন পারেন? যোগ বিয়োগ ঠিক করে করো। আচ্ছা, তোমার হয়েছে, তাই না? আচ্ছা, ওকে। এখন এরপরের কোয়েশ্চেনে আসি। দেখো, এই যে 12 নম্বর প্রশ্ন, 11 পরে 12, এটা পরীক্ষায় আসে, অনেকবার আসছে এই টাইপের কোয়েশ্চেন্সগুলা, এবং খুব সহজ, কোনো কঠিন কিছু না। হ্যাঁ, খুব সহজ প্রশ্ন। আচ্ছা, তো স্ট্রাকচারটা মনে রাখলে হবে, এতকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করো। তো যেহেতু এখানে এক্স দেওয়া আছে, তাহলে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করতে গেলে প্রথমে তো হচ্ছে 2 টু দি পাওয়ার 6 হবে, তাই না? এরপরের পদে এক্স আসবে, তারপরের পদে এক্স স্কোয়ার, এরপরের পদে এক্স কিউব, মানে 4টা পদ আসবে। কয়টা পদ আসবে? টোটাল 4টা পদ আসবে। তারপর ডট ডট দিয়ে যাব, প্লাস ডট ডট দিয়ে যাব। আচ্ছা, এরপর হচ্ছে এটা প্রথম কাজ শেষ। তারপর উহার সাহায্যে এই যে এত এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তার মানে তখন এই ভিতরের রাশিটা সমান এত ধরতে হবে, তাহলে এক্স এর মান পেয়ে যাবা। এরপর ক্যালকুলেশন করে ম্যাথ সলভ হয়ে যাবে। কঠিন না, আমরা একটু সলভ করে ফেলি, চলো। ওকে, এই কোয়েশ্চেনটা এটা আসে, এই টাইপের কোয়েশ্চেন আসে। সো 2 প্লাস এক্স বাই 4 টু দি পাওয়ার 6, 2 প্লাস এক্স বাই 4 টু দি পাওয়ার 6 ইকুয়াল 2 টু দি পাওয়ার 6 প্লাস সূত্র অনুযায়ী 6c1, তাই না? 6c1 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 এক্স বাই 4 টু দি পাওয়ার কত? 1। তারপর 6c2 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 এক্স বাই 4 স্কোয়ার। তারপর 6c3, তাই না? 6c3, তারপর কত আসবে? 2 টু দি পাওয়ার মাইনাস 3 এক্স বাই 4 কিউব প্লাস অর্ডার চলে গেল। তাহলে এক্স কিউব এখানে আসছে, এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি হয়ে গেল। এরপর এটাকে একটু সাজায় লিখতে হবে। 2 টু দি পাওয়ার 6কে এভাবে রাখতেছি, 6c1 এর মান হচ্ছে 6, তাই না? আর 2 টু দি পাওয়ার এখানে হচ্ছে 5 ইন্টু এক্স বাই 4। 6c2 এর মান কত হয় বলো তো? 15 হয়। 2 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার। আচ্ছা, 6c3 এর মান কত আসে? 20 আসে। আচ্ছা, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স কিউব বাই 4 কিউব প্লাস ডট ডট। ওকে, এখন হিসাব মিলে এবার যোগ বিয়োগ করে ফেলো। 2 টু দি পাওয়ার 6 এর মান কত বলো? 64। আচ্ছা, আর এখানে যোগ বিয়োগ করলে কত আসে? 6 ইন্টু 2 টু দি পাওয়ার 5, তাহলে এখানে 2 কিউব 2 কিউব মানে 8, 6 8 48 হয়, তাই না? তারপর হচ্ছে এখানে কত? 2 টু দি পাওয়ার 4, এখানে জাস্ট 15 হয়, তাই না? এটা কাটাকাটি যায়, এক্স স্কোয়ার। তারপর এখানে কত হয় বলো? কত আসে এখানে? 16/20, আর হচ্ছে এখানে 2 কিউব 2 কিউব, তাহলে 8। 4 দিয়ে কাটলে 4 5 20, 4 2 8, 5/2 হয়, তাই না? এক্স কিউব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এটার এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি। যোগ বিয়োগটা ক্যালকুলেশনে দেখাইতে বলা হয়, পরীক্ষার সময় দেখাইতে হবে। মানে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে পুরোটা একবারে না লিখে মাঝখানে এক লাইন মাস্ট পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, করবো। আচ্ছা, এবার শর্তানুসারে দেখো, এবার প্রথম পার্টটা শেষ। উহার সাহায্যে এত এর আসন্ন মান, মানে উহার বলতে এই বিস্তৃতি 4টা পদের সাহায্যে। হ্যাঁ, সো শর্তানুসারে কথাগুলো শুনো, জাস্ট একটা স্ট্রাকচার দেখে নাও, তাহলে পড়া বুঝে যাবা। শর্তানুসারে এই যে 2 প্লাস এক্স বাই 4 ইকুয়াল হচ্ছে 1.9975। আচ্ছা, তাহলে এক্স বাই 4 ইকুয়ালটা হচ্ছে কত? 1.9975 মাইনাস 2, বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আসে মাইনাস 0 পয়েন্ট কত আসে বলো? 0005 নাকি? 05 না, আচ্ছা, ওই যে 25 হবে। হ্যাঁ, ওই 0.5 থেকে 10 থেকে 5 গেলে 5 হবে, হাতের হচ্ছে 1 8 2। ওকে, 0.0025, 0 পয়েন্ট কত আসে? মাইনাস 0.0025। যোগ বিয়োগ করলে রেজাল্ট এটা পাবা। আচ্ছা, তো এটা হচ্ছে এক্স এর মান। আসসালাম, আসো। ওদের দেরি হলে এত বসো, এখানে বসো, এই পাশে বসো। হ্যাঁ, বসো যেভাবে ইচ্ছা। আচ্ছা, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে, আচ্ছা, বা এক্স বাই 4 ইকুয়াল হচ্ছে এত, তাহলে এক্স ইকুয়াল 4 ইন্টু মাইনাস 0.0025 গুণ করলে কত আসে বলো? 4 25 100 মাইনাস 0.00 0.01
-0.01। আচ্ছা ওকে, এই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু বের করার সিস্টেম। কিসের ভ্যালু? এক্স এর ভ্যালু বের হয়ে গেল আমাদের। এবার এরপরে কথায় আসি, চুপচাপ বসো যাতে ওখানে না না খায়, পাশে বসো, ডান পাশে বসো। আচ্ছা হ্যাঁ, তো এবার আসি তাহলে। সুতরাং 2+ বুঝো, এই যে এত এর মান যেহেতু 4 স্থান পর্যন্ত বের করতে বলছে, এই বৃত্তিতে এই যে এখানে যে স্টেটমেন্টটা লিখলাম, এখানে এক্স এর মান এটা বসায় দাও। এই যে -0.01 ডিভাইড বাই 4 টু দি পাওয়ার 6 ইকুয়াল, বুঝো লক্ষ্য করো সবাই, 2 + x/4 এটার মানে কিন্তু 1.9975 ধরছিলাম, তাই না বলো? 2 + x/4 এর মান ধরছিল এটা, সেখান থেকে এক্স এর মান এত আসছে, তার মানে সেখানে এক্স এর মান বসাই দিলে এই টোটালটার মান 1.9975ই আসবে, কারণ সেটাই তো তুমি অটোমেটিক একটু আগে দেখছিলা। তাহলে 1.9975, অথবা তুমি চাইলে যোগ বিয়োগ করতে পারো, একই অ্যান্সারই আসবে। হ্যাঁ, কারণ এইভাবে ভাইস ভার্সাতে মান ধরা হয়েছিল, তাই না? এই রাশির মান 1.9975 ধরছিল, সেখান থেকে এক্স আসছে এত, তাহলে এখানে এক্স এর মান বসাই দিলে এই যোগ বিয়োগ করলে এটাই আসবে। আচ্ছা, আর এবার ডান পাশে এক্স এর মানগুলো বসায় দাও। 64 + 48 ইন্টু -0.01 প্লাস 15 of -0.01 হোল স্কোয়ার প্লাস 5/2 ইন্টু -0.01 হোল কিউব। এবার যোগ বিয়োগ করো, দ্রুত যোগ বিয়োগ করো। 64 এখানে এত দ্বারা গুণ করলে কত আসে? -0.48, তা নাকি? হ্যাঁ, তারপর এখানে মাইনাসে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তো তার সাথে 15 গুণ করলে কত আসে? 0. এখানে 15 ইন্টু 0.01 হোল স্কোয়ার দিছ, দেখি হোল স্কোয়ার কই? কি হোল স্কোয়ার উঠে নাই? আচ্ছা, তাহলে হচ্ছে এখানে 0.3টা আসবে, 0.015 আসে নাকি? 0015, আরেকটা শূন্য আসবে। আচ্ছা, এই তোমরা অঙ্ক করো, কথা বলো কেন? অঙ্ক শুরু করো, তাতে শুরু করো। তারপর হচ্ছে এখানে 5/2, যে 0.01 হোল কিউব, তাই না? ইন্টু 5/2। আচ্ছা, তাহলে এখানে তো আরও ছোট মান আসে, 0.12345 এটা আসে। আসে ঠিক মতো, এটা দেখো, এটার বৈজ্ঞানিক রূপে আর কি 2.5 × 10⁻⁶। তো 1 দশমিক যদি 1 2 3 4 5 6 ঘরে পরে আসলে 10⁻⁶ বসাবো। আচ্ছা, সো ওকে, তাহলে এবার এগুলো সব যোগ করে দিবা। আচ্ছা, যোগ করে দিলে 63 পয়েন্ট কত আসে? 14। এই 4 দশমিক স্থান পর্যন্ত বলছে, 14 এর পরে কত আসে? 9। তাহলে এখানে 149, তারপর 7, তারপর এটাকে হচ্ছে 63.5215। ওকে, এখানে ডট ডট দিয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার। একবারে 5 লিখতে পারবা, এই লাইনটা না লিখলে এখানে একবারে 5 লেখা যাবে। কথা কি বুঝছো? তো এই প্যাটার্নের ম্যাথ পরীক্ষায় আসবে, যোগ বিয়োগ ঠিক মতো করতে হবে, লেখাগুলো ঠিক মতো লিখতে পারতে হবে। কোনো প্রশ্ন আছে কারো? বিস্তৃতি চাইছে x³ পর্যন্ত, আমরা x³ পর্যন্ত করার জন্য 4টা পদ লিখতে হয়েছে বিস্তৃতি পর্যন্ত, সেটা আমরা করলাম। তারপর বলছে ওই বিস্তৃতি ব্যবহার করে এত এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। সো এত হচ্ছে আমাদের এই যে পাওয়ার 6, ভিতরে 1 পয়েন্ট এত, এটা হচ্ছে এটার সমান, শর্তানুসারে এত সমান এত দিকে x এর মান চলে আসলো। আর সেই x এর মানটা আমরা পরে এই বিস্তৃতির মধ্যে বসাই দিলাম, এখানে x এর মান বসাইলাম, এই x 3 জায়গায় আছে সেখানে বসাই দিলাম। হ্যাঁ, সবগুলাতে এটা বসানোর পর, হ্যাঁ, তাহলে আপনি কেন এই জিনিসটা আগে না করায় আপনি কেন 10 নম্বরটা আগে দিছেন এইসব? মানে যে এখন করে দিলাম, এইটা তো ঠিক। SW না পারলে তো বসি করা দিব, তাই না? বসি না? করে তারপর না দিবেন। আচ্ছা, 10 নম্বরের মতো কি এটা? হ্যাঁ, তো করাই দিছি। 10 নম্বর তো করে দিয়েছিলাম। দেন না। তুমি ভালোই যাও, বুঝছো? 10 করাইছি। যে 10 করাইছি আমি। আচ্ছা, খাতায় উঠাও, বলো। এটা তো মাইনাস হবে, হ্যাঁ, এই যে মাইনাসের কিউব হলে তো মাইনাস হবে, এটা মাইনাস, এখানে মাইনাসের উপর কিউব না,
মাইনাস হবে। তোমাকে একবারে করছো যোগ বিয়োগ যে অ্যান্সার বলছিলা? ঠিক অ্যান্সার ঠিক আছে, আচ্ছা ওকে। তাড়াতাড়ি উঠো। অধ্যায়টা খুব সহজ তাই না? ছোট অধ্যায়, বড় বড় অধ্যায়গুলো তো আমরা করছি, ছোট অধ্যায়গুলো এখন করা হচ্ছে, তো তোমাদের টাইমলি শেষ হয়ে যাবে এখন। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো, তো আমাদের বেশিরভাগটা শেষ হয়ে যাচ্ছে আল্লাহ ভরসা, একটা পর একটা তো সব পড়ানো হচ্ছে। দেখো এই যে আসো 13 নম্বরটা বাড়ি কাজ আগেরটার মতো করবা। 1.99 টু দি পাওয়ার 5, এটাকে 2 প্লাস ওই যে 2 মাইনাস 0.01 ধরে নিয়ে বিস্তৃতি করে 4 দশমিক স্থান পর্যন্ত করতে পারো। আচ্ছা এরপর আসো এই যে 14 নম্বরটা করে দিচ্ছি, 14 মতো করে ম্যাথ পরীক্ষায় আসে। 13 নম্বরটা হচ্ছে তুমি এটাকে 2 মাইনাস 0.01 টু দি পাওয়ার 5, হ্যাঁ এটা পর বিস্তৃতি করো, বিস্তৃতি করে হচ্ছে তারপর তুমি ক্যালকুলেশনে যে 4টা পদ অন্তত বিস্তৃতি করে যোগ করে আগেরটার মতো অ্যান্সার মিলিয়ে দিবা। মানে এটার বিস্তৃতি রেজাল্টটা আসবে কীরকম, একটু আগে যে ক্যালকুলেশন করছো এই দেখো এই যে এই লাইনটার মতো আসবে, এই লাইনটার মতো একটা পদ এরকম আসবে, সংখ্যামান আসবে সবগুলো, ঠিক আছে? এই সংখ্যামানগুলো দিয়ে তুমি ম্যাথ সলভ করে দিবা আর কি। এই যে এখানে দুইটা সংখ্যা যোগ আকারে আছে, সেখান থেকে যেভাবে বিস্তৃতিটা হয়, বুঝতে পারছি? এই জাস্ট এই স্টেটমেন্টটাই, একটা পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তারপর ডট দিয়ে যাবা। আচ্ছা আচ্ছা ওকে, এটা ট্রাই করবা, না পারলে করে দিবা আবার। দেখো এখানে আসি 14 নম্বর প্রশ্নে, লক্ষ্য করো n এর মান বের করতে বলছে। প্রথমত তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তো এখানে 1 প্লাস x/4 টু দি পাওয়ার n, এটাকে 4টা পদ পর্যন্ত মিনিমাম বিস্তৃতি করতে হবে। প্রশ্নে চতুর্থ পদ পর্যন্ত কথা বলছে। তো প্রথমে হচ্ছে 1 টু দি পাওয়ার n প্লাস nc1 1 টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? x/4 টু দি পাওয়ার 1 প্লাস nc2 1 টু দি পাওয়ার n মাইনাস 2 x/4 স্কোয়ার প্লাস nc3 টু দি পাওয়ার n মাইনাস 3 x/4 কিউব। আচ্ছা এটা ডট গেল। তো এবার এখানে কি আসে, 1 টু দি পাওয়ার n মানে 1, তারপর nc1 মানে হচ্ছে n x/4 nc2। আচ্ছা nc2 nc3 এগুলার মান বের করাটা হচ্ছে আমাদের এখনো দেখানো হয় নাই, এটা এরপরে স্লাইডে আছে, এটা তোমাদের দেখাই দিব। আপাতত জাস্ট লিখে রাখো nc2 মানে 2 × 1 আর উপর হচ্ছে n × n-1 অফ x² বাই 4 × 16। nc3 মানে হচ্ছে এখানে 3 আছে, 3 2 1 3 ঘর, আর উপরে হচ্ছে n থেকে 3 ঘর যাবে, n-1 n-2, তারপর হচ্ছে x³ ডিভাইড বাই 4³ আচ্ছা প্লাস ডট ডট। এই nc1 nc2 nc3 এগুলার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনসটা এটা স্লাইডে অলরেডি আছে, এটা পড়াবো, ঠিক আছে? এটা জাস্ট আগে ম্যাথ যেহেতু চলে আসছে এটা আপাতত লিখে দিলাম, তোমাদের এই ব্যাখ্যাটা তোমরা পাবা, টেনশনের কোনো কারণ নেই, এটা নিয়ে অনেকগুলো ক্যালকুলেশন দেখাবো। ওকে, সো সহগ যেহেতু ফাইন্ড আউট করতে হচ্ছে, আমরা একটু লাইনটা ফাইনালি সাজাই লিখি, n/4x, তারপর এখানে n × n-1 ডিভাইড বাই 16 দুগুণে 32 x² 32 x² প্লাস এখানে উপরে হচ্ছে n × n-1 n-2 4³ মানে 64, তাই না? 64-র সাথে 6 গুণ করলে কত আসে, 384 x³ প্লাস ডট ডট। আচ্ছা তো লক্ষ্য করো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। তৃতীয় পদের সহগ এত, চতুর্থ পদের সহগের এত এর দ্বিগুণ। তাহলে প্রশ্ন মতে হিসাব মিল, তৃতীয় পদের সহগ কত, n × n-1 ডিভাইড বাই 32, আর চতুর্থ পদের সহগ কত, n × n-1 n-2 ডিভাইড বাই 384, তার কত গুণ, দ্বিগুণ। তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগ বলতে চলকের সাথে যা থাকে, তাই না? চলকের সাথে কি যা থাকে তা হচ্ছে তার সহগ। তো x² এর সহগ হচ্ছে তার পাশে যা আছে। আচ্ছা এখন এখানে বলো n n-1 কাটাকাটি যায়,
আচ্ছা, তারপর 2 এর সাথে 384 কাটা যায় কিনা বলো? ওকে, 32 এখানে। আচ্ছা, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান, n ইন্টু n মাইনাস ওয়ান কাটাকাটি করলাম, তাহলে 1/32 লিখলাম। আর এখানে এটা 384-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 192। আর হচ্ছে n মাইনাস 2। এখন তুমি আমাকে বলো 192-কে 32 দ্বারা কি ভাগ যায় দেখো তো? 192 ভাগ 32 6 হয়। আচ্ছা, চমৎকার। তাহলে বা দিয়ে 1 = n মাইনাস 2/6। আচ্ছা, আমি কাটাকাটি করতেছি না কেন? কারণ ওই যে তোমাদের কিছু স্কুলে হচ্ছে বলতেছে কাটাকাটি করে খাইলে নাম্বার কাটিয়ে দিবে। তো ওদের স্কুলে না কাটছে তোমাদের। সো এখন তোমরা এই জন্যে হচ্ছে আপাতত আমি এভাবে লিখে দিচ্ছি। আচ্ছা, যাক। তো এখন আসো 6 + 2 এবার আর গ্রহণ করলাম, তাহলে n = কত আসে? n = আসে 8। ওকে, তাহলে বলো n এর মানটা বের হইলো, এটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে? কনসেপ্ট কি বুঝছি n এর মান বের করা নিয়ে? আচ্ছা, এই ক্যালকুলেশনটা কিভাবে আসে এটা নিয়ে ফুল একটা স্লাইডে ব্যাখ্যা আছে, এনসিআর এর ব্যাখ্যা নিয়ে। হ্যাঁ, এই যে হচ্ছে এই যে এনসিআর বেসিক, এটা আমি পড়াবো। আচ্ছা, তাহলে এইটুকু খাতায় তোলো। আসলে কথা শুনে কোনো লাভ নাই, সবাই যদি হাতের মধ্যে ব্যাথ নিত তাহলে এমনি মোটিভেশন চলে আসতো। আচ্ছা, জীবনে এটার থেকে বেশি মোটিভেশনের আর কিছু নাই। এবং আমার হচ্ছে স্কুল লাইফে আমি বহুত মাইর খেয়েছি এইসব কারণে। টিচাররা যারা ব্যাথ হাতে নিয়ে ক্লাস নিত তাদের পর আমি পড়ে যেতাম সবসময়, যে কোনোভাবে এটা মিস করা যাবে না। হ্যাঁ, এখন বিস্তৃতির পদ সংখ্যা বলো, পদ সংখ্যা কত হবে? 1 বেশি হয় না? যে সুতরাং পদ সংখ্যা 8 + 1 = 9টি। পদ সংখ্যা কয়টি আসবে? 9টি। একটা বেশি হবে, তাই না? টোটাল যতগুলো বলা হবে তার থেকে 1 বেশি হয় পদ সংখ্যা। ঠিক আছে, পদ সংখ্যা কয়টি? 9টি। আচ্ছা, এবার আসবে মধ্যপদ। মধ্যপদ নির্ণয় করো। মধ্যপদ কিভাবে বের করে এটার বেসিকটা এবার একটু আলোচনা করতে হবে। ঠিক আছে, কিসের বেসিক বলো? মধ্যপদের বেসিক। তারপর এখানে আমরা লিখে দিচ্ছি, তো একটা জাস্ট শর্ট নোট লিখলে হবে মধ্যপদ লিখে। আচ্ছা, তোলা হয়েছে? এতক্ষণ তো লাগার কথা না, তোলা শেষ করো। হ্যাঁ, মধ্যপদ সংক্রান্ত বেসিকটা আমরা এবার একটু ডিসকাস করব। কনসেপ্ট ক্লিয়ার? বলো, ক্লিয়ার কি না? আচ্ছা, তো শোনো, লেখো টপিকের হেডলাইন মধ্যপদ সংক্রান্ত। মধ্যপদ সংক্রান্ত। আচ্ছা, বেসিকটা দেখো, বলো a + b হোল স্কয়ার, এটার মাঝখানে পদ কয়টা? কয়টা? আচ্ছা, a + b হোল কিউব, এটার মাঝখানে পদ কয়টা? 2টা। মাঝখানে যে পদ থাকে সেটাই হচ্ছে মধ্যপদ। মাঝখানের পদগুলোকে কি বলা হয়? মধ্যপদ, মানে মাঝখানের পদ। তো মনে রাখো, যদি পাওয়ারটা জোড় হয় তাহলে মধ্যপদ থাকবে একটা, আর যদি পাওয়ার বিজোড় হয় মধ্যপদ থাকবে 2টা। মুখস্থ করার কোনো দরকার নাই, লজিকটা মনে রাখবা। এবং লজিক মনে রাখার জন্য তোমরা হচ্ছে কি করবা, এই a + b হোল স্কয়ার এবং a + b হোল কিউব, এই সূত্র 2টা হচ্ছে মুখস্থ রাখবা। আচ্ছা, এবার আসি, দেখো এটা বের করার কৌশল কি দেখো। এই যে হোল স্কয়ার আছে, তাহলে আমরা এখানে যেটা পাইলাম, আসি এই জায়গায় যেটা পাইলাম, জোড় ঘাতের মধ্যপদ। মধ্যপদ কয়টি? 1টি। আচ্ছা, তারপর লেখো বিজোড় ঘাতের ক্ষেত্রে মধ্যপদ 2টি। সব সময়ের জন্য প্রযোজ্য। এবার সেটা বের করার প্রসেস কি দেখো, এই যে দ্বিতীয় পদ, আর এটা হচ্ছে দ্বিতীয় পদ, তৃতীয় পদ। এই দ্বিতীয় পদ বের করার জন্য এই যে পাওয়ার 2 + 2 + 1,
তো 2/2 1, 1 যোগ 1 2 দ্বিতীয় পদ। আর বিজোড়ের ক্ষেত্রে 3 যোগ 1/2, 3 যোগ 1 4, 4/2 2 দ্বিতীয় পদ। আর 3 যোগ 1/2 প্লাস 1, তাহলে 4/2 2, 2 যোগ 1 3, 3 নম্বর পদ এভাবে আসে। আচ্ছা, তার মানে n জোড় হলে মধ্যপদ n/2 প্লাস 1, জোড়ের ক্ষেত্রে n/2 প্লাস 1 তম পদ। আচ্ছা বলো, এই যে n যদি জোড় হয় পাওয়ার 2, জোড় হইলে মধ্যপদ হচ্ছে কি, তাকে 2 দ্বারা ভাগ করে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, এত তম পদ। তো তাইলে এখানে 2/2 প্লাস 1, তাহলে দ্বিতীয় পদ মধ্যপদ, দ্বিতীয় পদ মধ্যপদ হয়েছে না পাওয়ার 2 এর ক্ষেত্রে। আচ্ছা, তুমি যদি পাওয়ার 4 এর বিস্তৃতি করো, a প্লাস b টু দি পাওয়ার 4, সূত্র কি মুখস্থ হয়েছে না মুখস্থ হয় নাই? চলো দেখি, ট্রাই করি। a প্লাস b টু দি পাওয়ার 4, আরেকটা বিস্তৃতি আমরা লিখি, ইকুয়াল a টু দি পাওয়ার 4, তাই না, প্লাস 4a কিউব b প্লাস 6a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4, তাই না। 4 এর ক্ষেত্রে সহগ যেভাবে আসে ভুলে গেছো যে 1441, এভাবে আসে না, 14641 এরকম আসে। আচ্ছা, তাহলে এখন দেখো 4 এর ক্ষেত্রে মধ্যপদে কে আছে, মাঝখানে কে আছে, 6a স্কোয়ার b, এটা আসছে না। তো কিভাবে আসবে বলো, এই যে পাওয়ার 4, 4/2 প্লাস 1, 4/2 মানে কত, 2, 2 প্লাস 1 3, 3তম পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় 3তম পদ হয়েছে। মাথা ঢুকছে সবার? এইভাবে আর কি তোমার জোড় পাওয়ারের ক্ষেত্রে বা জোড় ঘাতের ক্ষেত্রে মানে n জোড় হলে এভাবে আসে। আর সেটাই তুমি এই যে জাস্ট 2 এর জন্যই ব্যাখ্যা দিয়েছিলাম। আর পাওয়ার বিজোড় হলে মধ্যপদ আসে কয়টা, 2টা। ঘাত বিজোড় হলে মধ্যপদ কয়টা আসে, 2টা। তো সেক্ষেত্রে n বিজোড় হলে মধ্যপদ বিজোড়ের জন্য, যেহেতু বিজোড় তাহলে তাকে 2 দ্বারা ভাগ করলে তো ফ্র্যাকশন আসবে, সে কারণে 1 যোগ করতে হয় আগে। হ্যাঁ, এভাবে মনে রাখতে পারো, সেই জন্য তার সাথে 1 যোগ করতে, n+2 n+1/2 আর n+1/2 প্লাস 1। ওকে, এত তম পদ, এটা হচ্ছে n বিজোড় হলে কততম পদ হচ্ছে মধ্যপদ হবে সেটা বুঝলাম। তো তাহলে এখন দেখো পাওয়ার 3 ছিল, তাহলে 3 + 1/2, তাহলে 4/2 মানে 2, তাহলে সেকেন্ড পদটা আসছে। আর হচ্ছে 2 + 1 3, থার্ড পদটাও আসতেছে। মাথায় ঢুকছে সবার? ওকে, তো এই হচ্ছে মধ্যপদ নির্ণয়ের বেসিক। কোনো প্রশ্ন থাকলে বলো। মধ্যপদ নির্ণয়ের বেসিক। কোনো প্রশ্ন আছে কিনা বলো। লেখা শেষ। আর মধ্যপদ নির্ণয়ের পর সেই মধ্যপদের তো মান লাগবে, সেটা কিভাবে ডিরেক্ট বের করব, তাই না? সেটা কিভাবে ডিরেক্ট বের করব সেই সিস্টেমটাও আমাদের শিখতে হবে, ঠিক আছে? একটা বিস্তৃতির নির্দিষ্ট পদ কিভাবে বের হয় সেই প্রসেসটাও এখন আমরা শিখে ফেলব, আর সেটাও হচ্ছে আজকে ক্লাসের আলোচ্য টপিক। হ্যাঁ, বিস্তৃতির নির্দিষ্ট পদ কিভাবে বের হয়, যে তোমাকে বললো একটা বিস্তৃতি পাওয়ার দিল 8, এই যে একটু আগে যেটা প্রশ্ন ছিল সেখান থেকে বললো ষষ্ঠ পদটা নির্ণয় করো, শুধু ষষ্ঠ পদ, বা এমসিকিউতে বললো শুধু সপ্তম পদটা নির্ণয় করো, বা সিজন রিটার্নে বললো সপ্তম পদটি নির্ণয় করো। তো ডিরেক্ট সূত্রের সাহায্যে আমাকে বের করতে পারতে হবে। আচ্ছা, সেই জিনিসটা আমরা এখন শিখতে যাচ্ছি। তাহলে দুইটার কম্বিনেশনে আমাদের যে ম্যাথটা এখন আসছে সেটা সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, লেখা হয়েছে এটুকু পর্যন্ত, শেষ লেখা, গুড। ওকে, সো লেখা হেডলাইন দাও, দ্বিপদী বিস্তৃতির যে নির্দিষ্ট পদ নির্ণয়, দ্বিপদী বিস্তৃতির নির্দিষ্ট পদ নির্ণয়। নির্দিষ্ট পদ নির্ণয়ের কৌশল। নির্দিষ্ট পদ নির্ণয়ের কৌশল। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে
গত ক্লাসে আমরা a প্লাস বি টু দি পাওয়ার n এটার বিস্তৃতি শিখছিলাম না? a প্লাস বি টু দি পাওয়ার n গত ক্লাসে লিখে দিয়েছিলাম। এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ t of r plus 1 equal ncr a to the power n minus r x to the power r এটা লিখে দিয়েছিলাম যে মনে আছে, এবং তখন যে মেনশন করছিলাম যে এটা হচ্ছে সাধারণ পদ বলে বা r plus 1 তম পদ বলে বা, তাই না? এবং এভাবে তো বিস্তৃতির সবগুলো পদ আসে এই শর্ত ধরে যে ncr এখানে এই সংখ্যাটা হচ্ছে প্রথম পদের ঘাত থেকে বিয়োগ হয় আর দ্বিতীয় পদের ঘাত হয়। একটু আগে যে বিস্তৃতি লিখছি সেখানেও কিন্তু এই কৌশলই তো ফলো হয়েছে, তাই না? যে এখানে যে সংখ্যাটা ছিল সেটা প্রথম পদের ঘাত থেকে বিয়োগ হয়েছিল এবং দ্বিতীয় পদের কি হয়েছিল? ঘাত হয়েছিল, তাই না? আচ্ছা, তো এটার মাধ্যমে তুমি যে কোনো পদ বের করতে পারবা। এটার মাধ্যমে কি যে কোনো পদ, যেমন যদি তোমাকে বলি বুঝো এই যে x প্লাস 2y টু দি পাওয়ার 7 এর পঞ্চম পদ নির্ণয় করো। পঞ্চম পদ নির্ণয় করো। তাহলে সুতরাং পঞ্চম পদ মানে t of 4 plus 1, r এর মান কত? 4। এই যে r plus 1 বলছি না, t of r plus 1, তাহলে পঞ্চম পদ মানে 4 plus 1 সেটা তো 5 হয়। 4 plus 1 মানে কি? 5। তাহলে r এর মান হবে 4। তো t of 4 plus 1 ইকুয়াল n এর মান হচ্ছে 7, 7cr, r এর মান কত? 4, 7c4। তারপর আচ্ছা দেখো 7c4, এরপর হচ্ছে আমরা স্টেটমেন্ট লিখব x টু দি পাওয়ার কত হবে? 7 মাইনাস 4 ইন্টু 2y টু দি পাওয়ার 4। বলো এখানে যে সংখ্যাটা ছিল সেটা প্রথম পদের পাওয়ার থেকে বিয়োগ হয়েছে এবং দ্বিতীয় পদের কি হয়েছে? পাওয়ার হয়েছে। বুঝছি? প্রথম পদের ঘাত থেকে বিয়োগ হইলো এবং দ্বিতীয় পদের কি হলো? ঘাত হইলো। কোনো প্রশ্ন আছে? এভাবে কিন্তু আমরা সবগুলো স্টেটমেন্ট লিখছিলাম, তাই না? তারপরে ক্যালকুলেশন কি বলো? 7c4 এর মান ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলো। 35 x টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। 35 এর সাথে 2 টু দি পাওয়ার 4 গুণ করলে কত আসে? 560। আচ্ছা, তারপর x কিউব y টু দি পাওয়ার 4। ওকে, এইভাবে আমরা নির্দিষ্ট পদ বের করতে পারবো। এভাবে আমরা কি বের করতে পারবো? নির্দিষ্ট পদ বের করতে পারবো। আচ্ছা, তাহলে এরকম একটা প্র্যাকটিস ম্যাথ আমরা দিব, তাহলে তোমরা বুঝে করতে পারো। এখন নিয়ম বুঝছি? শিওর? তাহলে করো দেখি। দিলাম 2a প্লাস b টু দি পাওয়ার 6 এর ষষ্ঠ পদ নির্ণয় করো। এর ষষ্ঠ পদ নির্ণয় করো। এর ষষ্ঠ পদ কি নির্ণয় করো? ষষ্ঠ পদ মানে 5 প্লাস 1 লিখতে হবে, তাই না? t of 5 প্লাস 1। তাড়াতাড়ি উঠাও। এই তোমরা আর কথা বলতেছো না কেন দুইজন? এটাই আমি একটু আগে বলছিলাম, মায়ের উপর ওষুধ নাই। ভালোই গেছো, ঠিক আছে, গুড। এখন করো, দেখো তাতে করো, হয়েছে? আচ্ছা, সুতরাং t of 5 plus 1 6c5 2a to the power 6 minus 5 b to the power 5। ঠিক আছে? 6c5 এর মান কত আসছে? 6 আসছে। আর 2 to the power 6 minus 5 মানে 1a b to the power 5, তার মানে 12a b to the power 5। 12a b to the power 5। বুঝতে পারছি? দেখো কোনো প্রশ্ন আছে? লক্ষ্য করো। 12a b to the power 5। তো এবার দেখো এই যে আমরা একটু আগে যে প্রশ্নটা ছিল এত এর মধ্যপদ নির্ণয় করো কোশ্চেনের মধ্যে, তো তার জন্য কিন্তু এই দুইটা বেসিক আমাদের আবার ডিসকাস করা হয়েছে, তাই না? তো ওই কোশ্চেনের মধ্যপদ এখন আমরা বের করব। চলো, লেখা শেষ না এটা? আচ্ছা, তো পদ সংখ্যা হচ্ছে 9, n এর মান হচ্ছে 8, তার মানে 1 প্লাস x বাই 4 টু দি পাওয়ার কত? 8।
পাওয়ার জোড় হলে মধ্যপদ হয় কয়টি? একটি। পাওয়ার জোড় হলে মধ্যপদ হয় কয়টি? একটি। গুড। তাহলে এবার বলি 1 + x/8 x/4 টু দি পাওয়ার 8 এর মধ্যপদ 8/2 + 1, তাই না? 8/2 মানে কত? 4 4 + 1, তাহলে সমান 5তম পদ। এর মধ্যপদ কত? 5তম পদ। বলো এখন তুমি সহজেই বুঝতেছো কিন্তু 8/2 মানে 4 4 + 1 মানে 5তম পদ। এবার এই 5তম পদ কেন কেমনে বের করবা? সুতরাং t of 4 + 1, তাই না? t of কত? 4 + 1, তাহলে r এর মান কত? 4, তাহলে n এর মান কত? 8 8c4 1 টু দি পাওয়ার 8 - 4 x/4 টু দি পাওয়ার কত? 4। এই যেখানে আর প্রথম পদের পাওয়ার ঘাত থেকে বিয়োগ হয়েছে, দ্বিতীয় পদের ঘাত হয়েছে, এই যে বুঝে গেছেন। 8c4 এর মান ক্যালকুলেটরে কত বলো, কত আসে? কত আসে? 70 x টু দি পাওয়ার 4 আর বাই 4 টু দি পাওয়ার 4, তো ভাগ করলে কত আসে? 35/128 x টু দি পাওয়ার 4। অ্যান্সার 35/128 x টু দি পাওয়ার 4। তো এই হয়ে যাচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এখন দেখছো কত জাস্ট 2 লাইনের মধ্যে করে ফেললাম, কিন্তু এই 2টা লাইন বোঝার জন্য মধ্যপদের জন্য একটা স্লাইড ব্যাখ্যা করা লাগছে, আর এই নির্দিষ্টতম পদ বের করার জন্য আরেকটা স্লাইড ব্যাখ্যা হয়েছে, তাই না? 2টা পেজ ব্যাখ্যা বোঝার পর এখন এখানে তুমি 2 লাইনে লিখতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে লার্নিং আউটকাম, যে আসলে আমরা কতটুকু জিনিসের জন্য কতগুলো জিনিস জানা রাখতেছে। পড়া কি বুঝতে পারছি? তুমি দেরি করে আসো কেন? এটা তো হবে না আসলে, এটা ঠিক টাইমে বেরোতে হবে, আগে আগে বেরোতে হবে। আচ্ছা ওকে, এখন লেখা শেষ করো, আমরা নেক্সট পার্টে যাই। তাহলে এখন বলো, এরকম যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে মধ্যপদ চাইলে বের করতে পারবো কিনা? এমসিকিউতে আসলে কিন্তু এখন খুব শর্টলি অল্প জায়গার মধ্যে করে ফেলতে পারবা। এটা সৃজনশীলও করা যাবে, কারণ এই জিনিসটা সূত্রটা বইতে লেখা আছে, উদাহরণে দেওয়া আছে। হ্যাঁ, তো সৃজনশীলে এই নিয়মে করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। লেখা শেষ সবার? বুঝছি তো সবাই? বলো গুড। দেখো 15 ক এবং 15 খ এরকম একটা কোয়েশ্চেন তুমি কতে অবশ্যই পাবা সম্ভাব্য, এবং এমসিকিউতে অবশ্যই আসবেই, মিস নাই, এখানে অ্যাভেলেবল আসে। হ্যাঁ, দুইটাই সেম প্রশ্ন। আমরা ধরো খ নম্বরটাই দেখি। এতএর বিস্তৃতিতে x³ এর সহগ 160 হলে k এর মান কত? x³ এর সহগ কিন্তু বলছে, কার সহগ? x³ এর সহগ। তাহলে এটাকে আগে বিস্তৃতি করে ফেলি, করে দেখি x³ কত। এখন ব্যাপার আছে, এটাকে দুইটা ওয়েতে করা যায়, ওই এনসিআর এর সূত্র দিয়েও করা যায়, আবার বিস্তৃতির সাহায্যেও করা যায়। তো আমাদের মূল বইতে বিস্তৃতির সাহায্যে করছে, ওই নিয়মটা দিছে, সেটা একটু বড়, কিন্তু তারপর আমরা সেটা দেখাই দিচ্ছি। আর এনসিআর এর সাহায্যে করে কিভাবে সেটাও আমরা দেখাই দিব, দুই নিয়মই দেখাই দিব। আচ্ছা তো আসি। তো প্রথমত এই যে যেহেতু উপরে x² নিচে x আছে, তাহলে এখানে কিন্তু কাটাকাটি যাওয়ার একটা ব্যাপার আছে, আছে না? উপরে এবং নিচে মিলে কি হবে? কাটাকাটি যাবে। তার মানে পুরোটা বিস্তৃতি তোমার কম বেশি করতে হবে, 7টা পদ লিখতে হবে, এবং এটা 4 মার্কের জন্য পরীক্ষায় আসে। হ্যাঁ, তবে এমসিকিউতে আসে। তো তখন এমসিকিউর ক্ষেত্রে কীভাবে করবা সেটা আমি শর্টকাটে দেখাবো। আগে এখানে আমরা ক্যালকুলেশনটা দেখি। তাহলে এখানে এই যে কোয়েশ্চেন অনুযায়ী যেভাবে সলভ করতে হবে, কথাটা আগে বুঝে নাও। এই যে x² আগে বুঝে নাও, তারপর উঠাও। তো এই যে k/x, তাই না? ওকে, টু দি পাওয়ার 6 ইকুয়াল কি হবে? x² টু দি পাওয়ার 6, তাই না? প্লাস 6c1, 7টা পদ আসবে, ঠিক কি না? x² টু দি পাওয়ার 6 - 1 k/x টু দি পাওয়ার 1, তারপর 6c2 x² টু দি পাওয়ার 6 - 2 k/x স্কয়ার, তারপর 6c3 x² টু দি পাওয়ার 6 - 3 k/x কিউব। ওকে, তারপর 6c4 x² টু দি পাওয়ার 6 - 4 k/x টু দি পাওয়ার 4। আচ্ছা, তারপর 6c5, হ্যাঁ, x² টু দি পাওয়ার 6 - 5 k/x টু দি পাওয়ার 5 মুখস্থ হয়েছে বলো? প্লাস k/x টু দি পাওয়ার 6। 6c6 আর লেখা দরকার নাই, এটা মান তো 1 হয়ে যায়। এবার আমাকে যোগ বিয়োগগুলো ডিরেক্টলি বলো। প্রথম পদে x টু দি পাওয়ার আসে 12, প্লাস 6c1 এর মান আসে 6, x² এখানে x এর পাওয়ার কত? 5, 5 দুগুণে 10,
ইন্টু কে বাই এক্স, তাই না? আচ্ছা, প্লাস 6c2 এর মান কত আসে? 15, এখানে 4 ইন্টু 2 তাহলে 8, তাই না? 3/8 ইন্টু কে স্কোয়ার বাই কত এক্স স্কোয়ার, প্লাস 6c3 এর মান কত আসে? 20, এখানে 3 দুগুণে 6 আর কে কিউব বাই কত এক্স কিউব। দেখো এই যে কে এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 6, এখান থেকে তোমার এক্স কিউবটা আসে না এখানে? আচ্ছা, তারপর এখানে দেখো 6c4 এর মান কত আসে? 15। আচ্ছা, তাহলে এক্স আর এখানে হচ্ছে 2 স্কোয়ার করলে 4 আর কে বাই এক্স টু দি পাওয়ার 4। তারপর এই জায়গায় হচ্ছে 6c5 এর মান কত আসে? 6, এরপর এক্স স্কোয়ার আর হচ্ছে কত এক্স স্কোয়ার ইন্টু কে বাই 5, কে টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার প্লাস কে টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6। হ্যাঁ, কোন জায়গায়? আচ্ছা, এখানে 4 হবে। হ্যাঁ, ওকে। তারপরে এবার তাহলে আমরা সামারি লাইন লিখি, গুছিয়ে লিখি এবার। এক্স টু দি পাওয়ার 12 প্লাস 6k ইন্টু এক্স টু দি পাওয়ার 9, কাটাকাটি করে দেখাচ্ছি না আর কি, ডিরেক্ট লিখে দিচ্ছি। 15k স্কোয়ার, এখানটা এক্স টু দি পাওয়ার কত হয়? 6, তাই না? 8 থেকে 2 গেলে 6, এটা কিন্তু ভাগ হবে না, বিয়োগ হবে, তাই না? ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। তারপর এখানে 20k কিউব ইন্টু এক্স কিউব, তারপর এখানে এক্স টু দি পাওয়ার 4 কাটা যাবে, 15k টু দি পাওয়ার 4, তারপর 6k টু দি পাওয়ার 5 ইন্টু 1 বাই এক্স কিউব প্লাস কে টু দি পাওয়ার 6 বাই এক্স টু দি পাওয়ার 6। আরেকটা এক্সট্রা কথা বলে রাখি, শোনো সবাই। এই জায়গায় দেখো তো এক্স বর্জিত পদ এটা না? হ্যাঁ, এখানে কি এক্স আছে? আছে কিনা বলো? যে পদে এক্স থাকে না তাকে বলা হয় ধ্রুব পদ। এই চলকের কন্ডিশনে তাকে কি বলা হয়? ধ্রুব পদ অবলিক এক্স বর্জিত পদ। এটা এমসিকিউতে আসে যে এত এর বিস্তৃতির এক্স বর্জিত পদ নিচের কোনটি? কতেও আসে। তাহলে এক্স বর্জিত পদ হচ্ছে এত, যেখানে এক্স নাই। আর এটা আরো সহজে করা যায়, ছোট করে সেটাও দেখবো। তাহলে এটা কিন্তু 4 মার্কের জন্য করা দিচ্ছি, পরীক্ষায় 4 মার্কের জন্য এগুলো আসে। এবার বলো এক্স কিউব কোথায় পাইছো? এই যেখানে পাইছি এক্স কিউব, তাই না? প্রশ্ন মতে এই এক্স কিউবের সহগ হচ্ছে 20k কিউব ইকুয়াল 160 বা 8 দুগুণে 16, 8। তাহলে কে কিউব সমান 8 মানে 2 কিউব, সুতরাং কে সমান কত হয়? 2। এই যে এখানে কে এর মান, কে এর ঘাত 3, তাহলে কে এর কিন্তু মান পাওয়ার কথা 3টা। কে এর মান পাওয়ার কথা কয়টা? 3টা। মান লিখলাম একটা, আরো 2টা মান আছে, সেই 2টা মান হচ্ছে জটিল মান, সেটা বাস্তব মান না দেখে লেখা হয় নাই। আর এই 2টা মান জটিল মান বের করার সিস্টেমটা তোমরা কলেজে উঠলে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, সেখানে জটিল সংখ্যা নামে একটা অধ্যায় আছে, সেখানে এগুলো শেখানো হবে যে এই জায়গায় আরো 2টা মান কি আসবে, সেটার প্রসেসটা কি সেটা তখন আমরা দেখাবো। হ্যাঁ, নেক্সট প্রশ্নে আসি। দেখো, আচ্ছা বইয়ের কোশ্চেন মোটামুটি শেষ। বলো সৃজনশীল 16 নম্বর প্রশ্ন, 16 ক, প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এর বিস্তৃতি নির্ণয় করো। পারবো না? করানো হয়েছে। খ নম্বরটা আজকে তো করাইলাম। গ নম্বর, এ বি এর বিস্তৃতির এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। চলো এটা ট্রাই করি। এ বি ইকুয়াল 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8। লক্ষ্য করো সবাই, আগে মনোযোগ দাও। ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 7 ইন্টু 1 মাইনাস এক্স। বলো এই যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8কে 7 প্লাস 1 এভাবে চিন্তা করতে পারো, বা 7 পাওয়ার পর্যন্ত নিলাম। আরেকটা হচ্ছে মানে লাইক এ টু দি পাওয়ার 5কে এ টু দি পাওয়ার 4 ইন্টু এ লেখা যায় না? তাহলে এ টু দি পাওয়ার 8কে এ টু দি পাওয়ার 7 ইন্টু এ লেখা যাবে না? যাবে, সেভাবে লিখলাম। কেন লিখলাম? কারণ হচ্ছে এই যে 7 7 পাওয়ার সেম। বলো এ কিউব বি কিউব, এটাকে এ বি হোল কিউব লিখতে পারি না হোল পাওয়ার আকারে? তো এটার পাওয়ার 7, এটার পাওয়ার 7, এটাকে হোল পাওয়ারে লেখা যাবে কিনা বলো? 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স হোল পাওয়ার 7, এটাকে বুঝে নাও, লেখা যাবে। ওকে, আর ইন্টু হচ্ছে 1 মাইনাস এক্স। এবার বলো এ প্লাস বি এ মাইনাস বি, এটা সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, টু দি পাওয়ার 7। ওকে, আর তার সাথে হচ্ছে 1 মাইনাস এক্স, তার সাথে কি আছে? এটাকে আগে লিখলাম। ওকে, এখানে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে বলছে। কত? এক্স টু দি পাওয়ার 7 এর। তাহলে এরপরে বিস্তৃতি করে দিই, শোনো 1 মাইনাস এক্স। হ্যাঁ,
এটার বিস্তৃতি বলো 1 টু দি পাওয়ার 7 প্লাস 7c1, হ্যাঁ 1 টু দি পাওয়ার 7 মাইনাস 1, তারপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1, তারপর 7c2, আচ্ছা পরেরটা হবে পাওয়ার 1 তাই না, হ্যাঁ ইন্টু এক্স স্কোয়ার টু দি মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1, ওকে। তারপর 1 টু দি পাওয়ার 7 মাইনাস 2 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, বুঝো 7c3। আমার কিন্তু লাগবে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ, কত লাগবে মনোযোগ দাও, এখানে আমরা সব লিখবো না আসলে, কতটুকু লিখবো সেটা বুঝো। এখানে কিন্তু পাওয়ার 4 চলে আসছে তাই না, এরপর হচ্ছে 3 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3, এখানে কিন্তু পাওয়ার 6 চলে আসছে, 6 এর সাথে এক্স গুণ করলে কিন্তু 7 হয়ে গেছে, এখানে পাওয়ার 7 চলে আসলো। আচ্ছা তারপর 7c4, বুঝো 1 টু দি পাওয়ার 7 মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4, এখানে কত হয়ে গেছে পাওয়ার 8, তার সাথে 1 গুণ করলেও পাওয়ার 8, বাট মাইনাস এক্স গুণ করলেও পাওয়ার কত 8, তাহলে আমার আর লেখা দরকার নেই, প্লাস ডট ডট দিয়ে গেলাম, লেখা যাবে হবে সবগুলো, তাহলে সবগুলো লিখলে না আর কি, তাহলে তুমি 4 পর্যন্ত লিখে পাচ্ছ, 3টা পদ আর লিখলে না, এক্স স্কোয়ার টু দি পাওয়ার 8। আচ্ছা এবার এটাকে একটু সাজিয়ে লিখি, দেখো 1 মাইনাস এক্স, হ্যাঁ 1 প্লাসে মাইনাসে মাইনাস 7c1 মানে 7 এক্স স্কোয়ার, তারপর হচ্ছে 7c2 মানে কত 21 এক্স টু দি পাওয়ার 4, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 7c3 মান কত 35 এক্স টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে প্লাস 7c4 এর মান কত 35 এক্স টু দি পাওয়ার 8, ওকে। তো এরপরে জাস্ট শোনো সবাই, এই শোনো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা চাইলে এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি, কিন্তু আরেকটা লাইন লিখবো, 1 দ্বারা এবার গুণ করে দাও, বলো 1 দ্বারা গুণ করলে যা আছে তা থাকবে কিনা, হ্যাঁ আচ্ছা আরে ধরো, তো দেখো 1 দ্বারা গুণ করে দিলে 1 মাইনাস 7 এক্স স্কোয়ার 21 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 35 এক্স টু দি পাওয়ার 6 35 এক্স টু দি পাওয়ার 8 প্লাস ডট ডট ডট, ঠিক আছে। এরপরে মাইনাস এক্স দ্বারা গুণ করে দিবা, কারণ দুইটা রাশি তো গুণাকারে আছে তার সাথে, তো মাইনাস এক্স দ্বারা গুণ করো, তাহলে মাইনাস এক্স প্লাস 7 এক্স কিউব মাইনাস 21 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 35 এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 35 এক্স টু দি পাওয়ার 9, সুতরাং এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত 35, অ্যান্সার শেষ। আচ্ছা ওকে, আবার বলি, দেখো লক্ষ্য করো, এই যে এখানে এ বি এর ক্ষেত্রে দুইটা পাওয়ারের মধ্যে ডিস্ট্রিবিউট ছিল 7 আর 8, তো পাওয়ার 8 কে আমরা পাওয়ার 7 ইন্টু পাওয়ার 1 এভাবে লিখতে পারি, যে এ টু দি পাওয়ার 8 কে এ টু দি পাওয়ার 7 ইন্টু এ লেখা যায় না, তো সেটাই তো, এটাকে এ চিন্তা করো, তো 7 ইন্টু পাওয়ার 1 এভাবে লিখতে পারলাম, ঠিক আছে। এই লাইনটা বুঝছো সবাই। এরপরে হোল পাওয়ার, এই যে 7 হোল পাওয়ার আকারে লিখে দিলাম, কি পাওয়ার আকারে লিখলাম হোল পাওয়ার, আর ভিতরে যা আছে তা লিখে দিলাম, ঠিক আছে। এবং এখানে সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর পাওয়ার 7 ছিল সে 7টা এখানে বসে গেল, আর 1 মাইনাস এক্স এখানে বসে গেল, বুঝছো। আচ্ছা এবার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7, এটার বিস্তৃতিটা করে ফেললাম, এটার বিস্তৃতি করে ফেললাম। এই বিস্তৃতি করার পর সেটাকে তারপর এখন আমরা যেহেতু এক্স টু দি পাওয়ার 7 এর সহগ বলছে, তো আমরা তো টার্গেট অনুযায়ী যে এক্স টু দি পাওয়ার 8 এখানে আছে, তো 8 চলে আসলে তো আর 7 আসবে না, আসবে, এই জন্য পরেরগুলো লিখি নাই, প্লাস ডট ডট দিয়ে গেলাম হবে। তারপর কি ওই পাশে লিখলাম, এরপরে হচ্ছে এটাকে একটু সাজায় লিখে গুণ করে দিয়েছি 2 লাইন, গুণ করার পর দেখলাম এই যে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ আসছে 35, অ্যান্ড সেটা হচ্ছে অ্যান্সার, শেষ। আচ্ছা এই টাইপের এমসিকিউ আসলে কিভাবে সলভ করবা, ওকে ভালো কথা মনে করছো। সো এমসিকিউর জন্য আমরা হচ্ছে আজকে ক্লাসে এমসিকিউ ট্রিক্স নামে একটা স্লাইড রাখছি, এখানে 2টা স্লাইড রাখছি, এখানে কিছু জিনিস দেখাবো এমসিকিউ রিলেটেড, কিছু জিনিসপাতিগুলা বুঝছো একসাথে দেখানোর প্ল্যান আছে, হ্যাঁ এখন আগে বইয়েরটা শেষ করে ফেললে পরে এমসিকিউর জন্য দেখাইতে পারবে। আচ্ছা এই অধ্যায়ের এমসিকিউ অনেক তাড়াতাড়ি করা যায়, যদি তুমি বুঝতে পারো টেকনিকগুলো ধরতে পারো অনেক তাড়াতাড়ি করা যাবে, ওকে। তোমরা সিলেবাস শেষ করা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, অন্যান্য মাত্র 3টা অধ্যায় হায়ার মতো বাকি,
তো 3টা অধ্যায় কিন্তু তোমরা এরকম টাইম পাইলে শেষ হয়ে যাবে, এগুলো বেশি বড় অধ্যায় না। আর জেনারেল ম্যাথেরগুলো তো লাস্টে পরিসংখ্যান, তারপর হচ্ছে পরিমিতি, এগুলো তো অনেক সহজ। হ্যাঁ, তারপর হচ্ছে অনুপাত সমানুপাত পড়াচ্ছি, যে কালকে পড়াইলাম, অনেক সহজ চ্যাপ্টার, মানে সিলেক্টেড কয়েকটা অঙ্কই আসে প্রত্যেকবার, বুঝছো? সো তোমরা, আমার ধারণা ইনশাল্লাহ মানে প্রপারলি আমি ক্লাস নিতে পারলে, এরকম বন্ধ টন্ধ যদি বড় মানে গ্যাঞ্জাম যদি না হয় আর বাংলাদেশে, তাহলে আমরা হ্যাঁ টাইমেই শেষ করে ফেলতে পারবো, মানে আগে শেষ করে রিভিশন শুরু করতে পারবো। আর প্রথম দিকে আর কি বড় চ্যাপ্টার ছিল, প্রথম দিকে চ্যাপ্টারগুলোর জন্য ক্লাসও অনেক বেশি লাগছিল, তাই না? যে বীজগাণিতিক রাশি অনেক কিছু পড়াইতে হয়েছে, পড়াইতে বিরক্ত হয়ে গেলাম, তাও তো মানে মনে হয় যে আরও কিছু বাকি আছে এরকম। সো এখন চ্যাপ্টার অনুযায়ী বোঝা যাচ্ছে আর কি, ঠিক আছে? আর তোমরা তো এখন আগের থেকে পড়াটা আরেকটু ফাস্ট ধরতে পারতেছো, এই জন্য আরেকটু দ্রুত গেলেও পড়া ধরা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাদের কি যে অন্যান্য স্যাররা কবে ক্লাস শুরু করবে ঈদের পরে? হ্যাঁ, 14 তারিখ থেকে শুরু করবে। এই 14 তারিখ থেকে আমরা শুরু করবো। 14 তারিখে পরীক্ষা দিচ্ছে নাকি ক্লাস রাখছে? ক্লাস রাখছে। হ্যাঁ, ক্লাস না পরীক্ষা? ক্লাস রাখছে। ঠিক আছে, 14 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করবো, এটাই ভালো, এটাই ভালো ব্যাপার। আচ্ছা দেখো, এই আসি 17 ক। হ্যাঁ, এক নাম এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে 5, তাহলে 1 + 2x টু দি 5। প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃতি করা পারবো না? করাইছি। এবং এটা কিন্তু অ্যাভেলেবল আসে, প্যাসকেলেরটা দিয়ে কতে অ্যাভেলেবল প্রশ্ন আসে। হ্যাঁ, এটা মিস নাই। এই যে ওকে উঠাও। তারপর আসি, দেখো b = 3 খ নম্বরে, তাহলে এর মান চাইছে, তাহলে a বুঝো প্লাস b এর মান 3x টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে 7, a + 3x টু দি পাওয়ার 7, এত এর বিস্তৃতির x টু দি পাওয়ার 4 এর সহগ এত। তাহলে এখান থেকে x টু দি পাওয়ার 4 এর সহগ বের করতে পারবো কিনা? সেটা সমান কত লিখবা? এত লিখবা। সেখানে a থাকবে, a এর মান চলে আসবে। কথা কি বুঝছি? এভারেজ সেম কোশ্চেন। তারপর দেখো এরপর একটা, পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান। পঞ্চম পদ বের করতে হবে, ষষ্ঠ পদ বের করে সহগগুলা কি, আমরা ওই সহগ দ্বিগুণ দিয়ে ম্যাথ করছিলাম, দ্বিগুণ দিয়ে করছি না? আর এখানে কত কি বলছে? সমান বলছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক। এবং এই সৃজনশীলটা খুব ভালো একটা সৃজনশীল, মানে পুরো যেটুকু আইডিয়া আলোচনা হয়েছে পুরোটাই কভার করে এই সৃজনশীলটা, তাই না? তো সহগ সমান হলে n এর মান বের করো। ওকে, ডান, পারতেছি? আচ্ছা ঠিক আছে, এরপরে আসো, তাহলে আমাদের বইয়ের সৃজনশীল 16, 17 গেল। তারপরে আসো ফ্যাক্টোরিয়ালের বেসিক। হেডলাইন দাও, টপিকে দুইটা কনসেপ্ট ব্যাখ্যা দিতে হবে, থিওরি ব্যাখ্যা। দেখো ফ্যাক্টোরিয়ালের বেসিক। ফ্যাক্টোরিয়ালের বাংলা শব্দ অর্থ হচ্ছে গৌণিক। গৌণিক। ফ্যাক্টোরিয়াল বাংলা শব্দের অর্থ হচ্ছে গৌণিক। ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ হচ্ছে গৌণিক। লেখো, কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায়? ডেফিনেশন লেখো। কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল বাংলায় লিখতে পারো। ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় ওই সংখ্যা হতে 1 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গুণফল। পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গুণফল। কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় ওই সংখ্যা হতে 1 পর্যন্ত কি বলো, ক্রমিক সংখ্যাগুলোর গুণফল। ঠিক আছে, ওই সংখ্যা হতে 1 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গুণফল। আচ্ছা ওকে, এরপরে আমরা একটু সবাই মনোযোগ দিয়ে, আমি অনেকগুলো জিনিস একসাথে লিখবো, একবারে বুঝে নাও, তারপর একবারে তুলবা। দেখো লিখলাম 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1, কত হবে? 2, 3 ফ্যাক্টোরিয়াল 3 × 2 × 1, তাহলে কত? 6। এবার মনোযোগ দাও, শোনো সবাই। 4 ফ্যাক্টোরিয়াল কে বলো, 4 × কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না? বলা যাবে।
আচ্ছা, বা এইভাবে বলা যাবে 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। 4 মাইনাস 1 মানে তো 3, আর রেজাল্ট হবে তোমার 24। এবার 4 এর জায়গায় n চিন্তা করো, তাহলে n ইন্টু এই যে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা একটা সূত্র যেটা ব্যাপক কাজে লাগে, এমসিকিউতে আসে। আচ্ছা, এই যে এখানে 3 ফ্যাক্টোরিয়াল লিখলা, আবার মনোযোগ দাও, লেখা লিখতে বলি না, বুঝো। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 to 1, এই 3 লেখার পর 2 into 1 কে আবার কি লিখতে পারো? আচ্ছা, তার মানে n into n minus 1 ফ্যাক্টোরিয়ালকে n minus 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা চাইলে n minus 1 into n minus 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, আরেকটা এক্সাম্পল দিই। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 into 4 3 2 1, 4 3 2 1 মানে কি 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার বলো এই 4 ফ্যাক্টোরিয়াল সমান তুমি কি লিখছো? 4 into, তাহলে 5 into 4 into 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এবার মিলাও, 5 এর মাধ্যমে প্রকাশ করি, 5 into 5 minus 1 আর 3 5 minus 2 ফ্যাক্টোরিয়াল। এটাতে এখানে লিখলাম, এটাতে এখানে লিখলাম। দেখো আগে বুঝে নাও, এবার হুদুদের দেখি লিখতে গেলে কিছুই বুঝবে না পরে। ঘটনা কি বুঝছো? তাহলে এই যে n ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 into 5 minus 1 5 minus 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে n into n minus 1 n minus 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই n minus 2 ফ্যাক্টোরিয়ালকে উঠাইলে আবার কি লেখা যাবে? n minus 2 into n minus 3 ফ্যাক্টোরিয়াল। এগুলো হচ্ছে ফ্যাক্টোরিয়ালের বেসিক। কথা কি বুঝছি? আচ্ছা, ওকে, এরপরে কথায় আসি, শেষ হয় নাই, দেখো বলো 5 ফ্যাক্টোরিয়াল বা 6 ফ্যাক্টোরিয়ালের মান কত? 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 5 4 3 2 1, তাই না? তাহলে সে হচ্ছে আমাদের, আর 5 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে কত? 120। 6 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে 720। 7 ফ্যাক্টোরিয়াল মানে কত? 7 into 6 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না? তাহলে আসবে 5040। তারপর 8 ফ্যাক্টোরিয়াল কত আসবে? 40320। আচ্ছা, এই ফ্যাক্টোরিয়ালের মান ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়, সেটা কি জানো? এই যে ক্যালকুলেটর ওপেন করলাম, 5, এই দেখো এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা কোথায় বলো? এই যে এখানে x এর উপর এই জায়গায় 120 চলে আসছে। বা 7, এই যেখানে দিয়ে এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন, বুঝছো? এই যে এখানে মুডের নিচে 5040। বা 8 ফ্যাক্টোরিয়াল, এগুলো মুখস্থ করে ফেলবা, 40320। তাহলে ফ্যাক্টোরিয়ালের মানগুলা ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়। আচ্ছা, তাইলে আমরা এই জায়গায় ফ্যাক্টোরিয়ালের বেসিকগুলো জানলাম। এরপর এর সাথে বলি 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1। এটার প্রমাণ কতে আসে? প্রমাণ কিসে আসে? প্রমাণ কতে আসে, এটা হচ্ছে আমরা এরপরের স্লাইডে ব্যাখ্যা দিব। আর আমাকে বলো ফ্যাক্টোরিয়ালের এই পর্যন্ত কোনো সমস্যা আছে? হ্যাঁ, তাহলে বলো আর ফ্যাক্টোরিয়াল মানে কি? আর ইন্টু, আচ্ছা, এখন কথা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল সমান যে আমরা বললাম, সেটা কি আসলে শেষ করা যাবে না? দেখো n ইন্টু, বুঝো, n minus 1 n minus 2 n minus 3 কত পর্যন্ত যাবে? কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত যাবে। এই যে লিখে দিলাম, ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত যাবে। তাহলে ডট 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 1 এর আগে কত? 4321 আছে, শেষ। এই যে 1, তার আগে কত হবে? ক্রমিক সংখ্যা 2, তার আগে 3, তার আগে 4, এই মাঝখানে ডট ডট দিয়ে আমরা হচ্ছে বাকিগুলা, তাই না, লিখলাম না আর কি। তাহলে n ফ্যাক্টোরিয়ালের সূত্র হচ্ছে এটা। এটা আমাদের এমসিকিউতে অনেক সময় আসে, কারণ এগুলো একদম বেসিক জিনিস। ওকে, একসাথে দেখাই দিলাম, অধ্যায় শেষে দেখাচ্ছি, কারণ যাতে অধ্যায়ের পড়ার সাথে প্যাচ না লাগে। হ্যাঁ, তাহলে উঠাও, খাতায় উঠাও, এই স্লাইডটা পুরোপুরি উঠাও। ফ্যাক্টোরিয়ালের বেসিক অনেক গুছিয়ে আমরা দেখাইছি। বইয়ের সব কিন্তু শেষ, অলরেডি দেখছে অনুশীলনী, তাই না? আর এখন একটা হচ্ছে এক্সট্রা কিছু বেসিক আমরা দেখাচ্ছি। এগুলো বইয়ের উদাহরণে লেখা আছে, তবে অনেক গোছানো আকারে নাই। হ্যাঁ, তো গোছানো আকারে লিখে দিচ্ছি সব কিছু। এবং ব্যাথেগুলো দিয়ে আমার সব ব্যাচে পিড়ানো লাগে পোলাপাইনকে। 9-এর ব্যাচে আগে অনেক বুঝেছি, দেখি যে কোনো কাজ হয় না। এখন ব্যাথ হাতে নেওয়ার পর আমার সব সোজা, কোনো সমস্যা নেই এখন আর। হ্যাঁ, এরা পরীক্ষার সময় পিছনে বসে, সামনে আসতে বলি আসে না, যখনই ব্যাথটা হাতে নিই তখন চলে আসে সামনে। মানে ব্যাথটা বাই ইটসেলফ এটার একটা পাওয়ার আছে, বুঝছো, যেটা আমি বুঝলাম। আচ্ছা, তো না, এবং এটা আমরা ছোটবেলায় তখন তো ব্যাতের ব্যবহার প্রচুর পরিমাণে ছিল, বুঝছো। এরপর না
শেখ হাসিনা সরকার হচ্ছে ব্যাট বাদ দিয়ে দিল আর তোমরা তাকে বাদ দিয়ে দিলা। তো তখন আমরা যে আসলে টিচাররা অনেক পিড়াইতো, মাদ্রাসাগুলোতে এখনো তো অনেক পিড়ায়, হ্যাঁ, কিন্তু স্কুলগুলোতে দেখতাম যে হাত পা বাড়ির কাছে না আনলে হাত পাততে হইতো, সারা অনেক জোরে পিড়াইতো, হাত লাল হয়ে যেত একদম, বুঝছো, কিন্তু কিছু করার ছিল না। তো আমি 2 পর্যন্ত পাইছি, ঢাকা আসার পরে এই জিনিসটা পাই না। হ্যাঁ, এখন তবে এটা ভালো, এটা হইলে পোলাপাইন পড়াশোনা করে, এটা একটা ব্যাপার। তো লেখো এনসিআর এর বেসিক, এনসিআর ওইটার জন্য এই বেসিকটা লাগবে। এনসিআর এর ব্যাখ্যা জানলে ওই প্রমাণটা জিরো ফ্যাক্টরিয়ালের প্রমাণটা করতে পারবো। আচ্ছা, তো এনসিআর, এই যে সি, এটার ফুল মিনিং হচ্ছে কম্বিনেশন, বাংলায় বলে সাজানো। কম্বিনেশনের বাংলা শব্দ হচ্ছে সাজানো। এটার ডিটেল ব্যাখ্যাগুলো হচ্ছে তোমরা মূলত কলেজে গেলে পাবা, স্কুলে ডিটেল ব্যাখ্যাটা নাই। তো এটা বলতে কি বোঝায় সেটা একটু বলি। এনসিআর বলতে বোঝায় এন সংখ্যক, লিখে রাখো জাস্ট, ভিন্ন ভিন্ন বস্তু হতে আচ্ছা, কম্বিনেশনের ভালো শব্দটা লেখো, কম্বিনেশনের ভালো শব্দটা লেখো সমাবেশ। ভিন্ন ভিন্ন বস্তু হতে না, সমাবেশই লেখো, সাজানো শব্দটার থেকে ওই অর্থটা আরো অ্যাপ্রোপ্রিয়েট। আর সংখ্যক ভিন্ন ভিন্ন, এনসিআর, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে সমাবেশ সংখ্যা। কলেজে উঠলে বিন্যাস ও সমাবেশ নামে একটা চ্যাপ্টার পাবা, অধ্যায় 5 উচ্চতর গণিত প্রথম পত্র। সেখানে এই জায়গার ডিটেল ব্যাখ্যাগুলো বা সূত্র প্রমাণগুলো ঠিক মতো দেওয়া আছে। আর স্কুল লেভেলে আমাদের যতটুকু বইতে আছে সেই হিসেবে যতটুকু তোমরা বুঝতে পারো এটুকু আমরা ডিসকাস করব। তো এই জায়গায় এনসিআর এর যে সূত্রটা, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা আমাদের মূল বইতে দেওয়া আছে। n ফ্যাক্টোরিয়াল, কথা শোনো, এই জন্য ফ্যাক্টোরিয়ালটা আগে পড়াইলাম। এনসিআর এর সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা আমাদের বইতেও দেওয়া আছে। আচ্ছা, তো এবার কথাগুলো শোনো। এই জায়গায় এই যে আমরা যদি বলি 5c2, এটার মান কত? তাহলে দেখো 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এটা হাতে বের করার একটা সিস্টেম বইতে দিছে, সেটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, লক্ষ্য করো সবাই। 2 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালকে বুঝো, এই শোনো, 5 ইন্টু 4 ইন্টু, আগে বুঝে নাও, এরপর কিন্তু আমি আর বুঝাবো না। দেখো 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ইন্টু 1। আর 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল বাদ গেলে কি থাকে? 5 ইন্টু 4, 2 ইন্টু 1। বইতে এই লাইন থেকে ডিরেক্ট এই লাইন লিখছে। হ্যাঁ, তো এটা আসার সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাই দিলাম। আর এটা মনে রাখার যে কৌশল, এই যে দেখো 2 আছে, যে সংখ্যাটা নিচে থাকবে সেটা থেকে 1 পর্যন্ত যাব, 2 ইন্টু 1। আর যত ঘর গেলাম উপরেও তত ঘর যাইতে হবে। যে 5 আছে উপরে, 5 ইন্টু 4 মানে কি? দেখো সবাই, মানেটা আবার একটু বুঝো। যদি বলতাম 5c3, তার নিচে আছে 3, 3 থেকে 1 পর্যন্ত গুণ হবে, 3 টু 1। তাহলে 3 ঘর আছে না নিচে, উপরেও 3 ঘর হবে, তাহলে 5 থেকে শুরু হবে, 5 4 3। তো এবারে 3 3 কাটা গেল, 2 2 কাটা গেল, এখানে অ্যান্সার আসলো 10, এখানে অ্যান্সার আসে 10। আচ্ছা, তো এবার এখান থেকে আরেকটা কনসেপ্ট আমরা ব্যাখ্যা দিই। দেখো সবাই শুনো, 5c2 এবং 5c3 এটার মান সমান পাইছো না? ওকে, এই যে সমান পাইছো সেখান থেকে এইভাবে লেখা যায়। দেখো 5c3 কে 5 মাইনাস 2 লিখতে পারি? পারি কি পারি না? ওকে, তাহলে 5 এর মান n ধরো, 2 এর মান 8 ধরো, 5 এর মান n, 5 এর মান n, 2 এর মান 8। এটা একটা সূত্র, এটা এমসিকিউতে আসে। বলি ফেলো। 5 ইনটু 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল এর মাঝখানে 4 আর 3 আসছে কই থেকে? মানে কি? মানে 4 আর 3 টা কই থেকে আসলো? আমার ব্যাট কই? আচ্ছা লাগবে না।
তাও বলেন কই থেকে আসছে? এই যে আমি যে স্লাইডে পড়লাম এই যে 5 ফ্যাক্টোরিয়াল লিখছি যে 5 4 3 তখন জিজ্ঞেস করেন কেন বলো? আমরা ক্যালকুলেটর মানুষের সেই মান আসে তাই আমি একটু জিজ্ঞেস করি নি। এবং এটা যে আমরা এই যে এখানে যে 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম এই 1 আসছে কোথা থেকে? উপরের 1 আর 3 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 2 আসছে কোথা থেকে? উপরের 2 তো উপরের 2 মানে কি? স্যার এই ডেফিনেশনটা দেখো ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায় দেখো তোমার যে মন কোন দিকে চলে যায় কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় ওই সংখ্যা হতে কি 1 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গুণফল তাহলে এই যে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 থেকে 1 পর্যন্ত ক্রমিক সংখ্যার গুণফল 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 হতে 1 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গুণফল 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 হতে 1 হতে ক্রমিক সংখ্যাগুলোর গুণফল এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায় তার ব্যাখ্যা তো ফ্যাক্টোরিয়াল আছে বলে জিনিসটা আসছে ঠিক আছে তাহলে এই স্লাইডে তো তুমি কিছুই বুঝো না জাস্ট দেখছো আর উঠাইছো আচ্ছা আসি এখানে দেখো তাহলে তো স্যার 2 আর এই যে 5 4 3 এরপর তো 2 আর 1 আপনি ওটা তো দিলেন না আচ্ছা এই ক্যালকুলেশনে দেখো কোনো কিছু তো মাথা ঢুকতেছে না মনে হচ্ছে দেখো পরে আবার মনোযোগ দাও এই যে 5 ফ্যাক্টর এর নিচে দেখো 2 ফ্যাক্টোরিয়াল আছে 2 ফ্যাক্টোরিয়ালকে 2 * 1 লিখলাম পরিকল্পনা অনুযায়ী 5 - 2 ফ্যাক্টোরিয়াল তাহলে 3 ফ্যাক্টোরিয়াল এই যে 3 ফ্যাক্টোরিয়াল আসছে তাকে যাতে কাটাকাটি করতে পারি সেই কারণে 5 ফ্যাক্টোরিয়ালকে 5 4 * 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম তাহলে কাটাকাটি যাওয়ার পর 5 * 4 2 * 1 ডাশ আর এই স্ট্রাকচার এর মান তারপর ফাইনালি মান কত আসছে 10 এরপর ফাইনালি মান কত পাইছি 10 আপনি 6 ইকুয়ালস টু কি লিখছিলেন মানে 6 5 * 5 * 4 * হ্যাঁ 2 না তাহলে 5 এর ক্ষেত্রে কেন আমরা হচ্ছে 2 আর 1 ওটা বাদ দিছি আচ্ছা 5 আমার কথাগুলো আবার শোনো তুমি আমার কথা মানে কানে ঢুকতেছে না মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে এটা তো লেখা যায় হ্যাঁ কোনো সমস্যা নাই না এটা যে কথা 5 * 4 * বলো 3 to 1 এটার গুণফল কার ফ্যাক্টোরিয়াল হয় 6 কার ফ্যাক্টোরিয়াল হয় 3 ফ্যাক্টোরিয়াল হয় সেটা লিখে দিলাম 3 ফ্যাক্টোরিয়াল এটাও লেখা যায় ওইটাও লেখা যায় কারণ এটা লিখছি কেন এই যে এখানে নিচে 5 - 2 = 3 ফ্যাক্টোরিয়াল আসে দেখে কাটাকাটি করা যাবে এই কারণে লিখছি তুমি চাইলে কেন ওই লাইনটা লিখলে তো বুঝতে পারতাম আচ্ছা এই লাইনটাই তো আমি মুখে বারবার বলে দিছিলাম যে কথাটা আমি আবারও বলতেছিলাম যে আমার অনেক কথা তোমার কানে পর্যন্ত যাইতেছে না বের হয়ে যাচ্ছে বুঝছি তো এখন আচ্ছা দেখো কারো কোনো সমস্যা হইলে বলবা কোনো সমস্যা নাই দেখো কিন্তু মনোযোগ দিতে হবে কথাগুলা আচ্ছা এখন দেখো কথাগুলো একটু মনোযোগ দাও ঠিক মতো হ্যাঁ একটা জিনিস থেকে অন্যান্য জিনিসে চলে যাচ্ছি অলরেডি সো NCR ইকুয়াল টু কি পাইলাম NC n - r ওকে এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আবার আরেকটা জিনিস দেখো এই r এবং এই n - r যোগ করলে কত হয় উপরে n এর সমান হয় না এখান থেকে আরেকটা কথা বলতে পারবো এরকম হ্যাঁ NCX ইকুয়াল NCY হলে n ইকুয়াল x প্লাস y কি বললাম NCX ইকুয়াল কি NCY হলে n ইকুয়াল x প্লাস y বলো এই যে ইকুয়াল বলো তুমি এখান থেকে দেখে বলো NCR ইকুয়াল NC এত বলছি না প্রমাণ আসছে না তুমি নিচের দুইটার যোগফল কত আসে n আসে একটাকে x ধরলাম আরটাকে y ধরলাম যেহেতু ভিন্ন ভিন্ন দুইটা জিনিস এটাকে x ধরলাম এটাকে y ধরলাম তাদের যোগফল n এর সমান পাচ্ছি এখন এটা কাজ কি কোশ্চেন এই কোশ্চেনের কাজ কি কোশ্চেনটা হবে এরকম বুঝো NC5 ইকুয়াল NC ধরলাম যে হচ্ছে 11 হলে n ইকুয়াল কত এমসিকিউর প্রশ্ন आंसर কত হবে 16 না NC5 ইকুয়াল NC11 হলে n ইকুয়াল কত आंसर কত হবে ওই যে নিচের দুইটার যোগফল 5 + 11 তাহলে n ইকুয়াল টু হবে 5 + 11 সমান 16 ঠিক আছে সেটা এখান থেকে আসে এবং এটা এনসিআর এর ব্যাখ্যা থেকে আসে এবং এই জিনিসগুলো বইতে আছে বইয়ের কনসেপ্ট অনুযায়ী ব্যাখ্যা আনা যায় কোনো প্রশ্ন আছে কারো ওকে তাহলে এই জিনিসটা এখানে ব্যাখ্যা গেল এটাও ইম্পর্টেন্ট এই সূত্রটা ইম্পর্টেন্ট ব্যাখ্যা এখান থেকে এখানে লেখা যায় আর একটা প্র্যাকটিস ম্যাথও দেখাই দিলাম ঠিক আছে খাতায় তোলো আর কিছু না বুঝলে আমাকে বলো আর ওই যে সূত্রের প্রমাণের যে ব্যাপারটা সেটা নিয়ে আরো দুইটা কথা আমার বলা দরকার আগে শুনো দেখো একবারে উঠাও জিনিসগুলা কথাগুলো শুনো বলো ক্যালকুলেটর হাতে নাও 5C5 কত আসে দেখো 5C5 কত আসে 1 6C6 কত আসে দেখো 1 তার মানে NCN কত আসবে 1 এটা এমসিকিউতে আসে
এনসিএন কত, তখন বলা যায় এটা তো ক্যালকুলেটরে বসানো যায় না, বসানো যায় এনসিএন, তখন বলা পারে না। তো এনসিএন এটার মানে কত আসে, 1 আসে। ওকে, এবার বুঝো, আমরা জানি, শোনো, এনসিআর ইকুয়াল, বুঝে না সবাই, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা না? এবার শোনো, এন ইকুয়াল টু আর, যে আর ইকুয়াল এন হলে, কথাগুলো মনোযোগ দাও, ক্যালকুলেশনটা আগে বুঝে নাও, হুট করে দেখবা প্রমাণ মিলে গেছে। এন ইকুয়াল এন সি এন, আর এর মান কি ধরলাম, এন ধরলাম, এন সি এন ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস, বলো এন সি এন এর মান কত, 1। ওকে, আচ্ছা, এন ফ্যাক্টোরিয়াল বাদ যাচ্ছে নি, থাকে 1, আর এন মাইনাস এন মানে কত, 0 ফ্যাক্টোরিয়াল, আর গুণন করো, 0 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1, প্রমাণিত। আর এখানে লিখবা তো এনসিএন ইকুয়াল হচ্ছে 1, হ্যাঁ প্রমাণ, দেখো প্রমাণ মিলে গেছে, 0 ফ্যাক্টোরিয়াল সমান। এই জন্য বললাম যে প্রমাণ দেখাইতে গেলে তো কিছু রিলেভেন্ট কথাবার্তা লাগবে, তো সেগুলো না পড়াইলে আমি কিভাবে প্রমাণটা দেখাবো। এতগুলো কথা বলার পর ওইটুকু এখন দেখছি হুট করে মিলে গেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এনসিআর সূত্র লিখলাম, আর এই সূত্রটা তোমাদের প্রমাণটা কলেজে উঠলে পাবা, ঠিক আছে, সূত্রের প্রমাণটা এসএসসি লেভেলে দেয় নাই। ওই যে আর ইকুয়াল টু এন ধরলে তো 0 ফ্যাক্টোরিয়াল আসে, আমার তো 0 লাগবে। গুড, ভালো কোশ্চেন। আর ইকুয়াল টু এন কেন ধরছি বলো, তোমার দরকার 0 ফ্যাক্টোরিয়ালের প্রমাণ আনা, তো তোমাকে আর এর মান তাহলে কি ধরতে হচ্ছে, এন ধরতে হয়েছে, তাইলে তো তোমার 0টা আসে না, প্রমাণটা এভাবে আসছে। তো তোমার যেটা প্রমাণ করবা, তুমি বলো তুমি গাবতলির বাসে যাওয়ার জন্য, গাবতলি যাওয়ার জন্য তুমি উঠলে হচ্ছে মতিঝিলের বাসে, হ্যাঁ আমি বললাম তুমি সিটিং করছো কেন, ঠিক না? তাহলে তোমার টার্গেট অনুযায়ী তোমার কাজ করতে হবে না, হুট করে কি সব চলে আসে নাকি, না, কোনো কিছু হুট করে আসে না, ঠিক আছে, সব কিছুই তোমাকে সিস্টেমেটিক্যালি আনতে হবে। এই যে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ শেষ করা হয় যে আজকে আসলে একসাথে কনসেপ্ট অনেকগুলো পড়ে ফেলতেছি, আর লাস্ট শুধু এমসিকিউর জন্য 2-3টা টেকনিক দেখাইতে হবে। না কালকে তো ঠিক আছে। হ্যাঁ উঠাই, তাড়াতাড়ি উঠাই খাতার মধ্যে পড়াগুলা। 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 এই প্রমাণটা কিন্তু প্র্যাকটিসে রাখবা, এটা অনেকবার দেখছি পরীক্ষা আসছে। অধ্যায়টা একটু গোছায় দেওয়ার জন্য একটু ক্লাস একটু বড় হচ্ছে, কিন্তু এটা অ্যাডজাস্টেবল। তাতেই তোলো, ক্লাস শেষ হয় না, আমি সৃজনশীল কাজ দিব, এমসিকিউ দেখাবো, আমাদের 10 মিনিট লাগবে, আর 5-7 মিনিট লাগবে, আচ্ছা 5-7 মিনিট লাগবে, আর তোমরা কথা বাড়লে কিন্তু আরও টাইম বাড়বে। আচ্ছা টেস্ট পেপারটা কই, আচ্ছা লেখা শেষ, ওকে এবার আসো এমসিকিউ সিকিউ টাস্ক। হ্যাঁ সৃজনশীলের জন্যে সিকিউ 1 নম্বর যশোর বোর্ড 24, 2 নম্বর ঢাকা বোর্ড 23, তাতে লিখে নাও। 3 নম্বর চিটাগাং বোর্ড, চিটাগাং বোর্ড CHB ধরো 23, তাতে লেখাও। এগুলো সব অলরেডি পরীক্ষায় পড়া অলরেডি করাই দিছি। এরপর 4 নম্বর বরিশাল বোর্ড 23, তারপর হচ্ছে 5 নম্বর টেস্ট পেপার থেকে ক্যাডেট কলেজ মাস্ট, এই পর্যন্ত করলে হয়ে যাবে। ক্যাডেট কলেজের মধ্যে যে কয়টা ইউনিক কোশ্চেন পাবা, ক্যাডেট কলেজের একটু পরে ইউনিক প্রশ্ন। আচ্ছা তারপর হচ্ছে এমসিকিউর জন্য 2টা কোশ্চেন দেখাইতে হবে শুধু।
দেখি এই কোশ্চেনটা কে করতে পারো? ওকে, এত এর তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃতি করো। করো দেখি। হ্যাঁ, তাহলে কি হবে বলো? এটা পরীক্ষা আসে, কতে আসে অঙ্কটা? না, ত্রিপদীকে দ্বিপদী বানায় ফেলা যায়। এটাকে কেন করা যায় বলো? হ্যাঁ, দাও 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার লেখা যায়। এই যে ঘটনা ঘটছে, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত? 10। তার মানে 1 প্লাস 10c1 মানে 10 এক্স, 10c2 তাহলে 10 ইন্টু 9 আর 2 ইন্টু 1 তাহলে 5 নং 45 এক্স স্কোয়ার। তৃতীয় পদ শেষ, ডট ডট অ্যান্সার। এই লাইনটার জন্য সহগের জন্য তোমরা কি করবা? ওই ক্যালকুলেটর দিয়ে বের করবা। আমি একবারে মুখে মুখে করে মিলে দিয়েছিলাম। আর প্রয়োজন আমি এক লাইন লিখে দিই এটার জন্য। বইতে যে সিস্টেমে দিছে 1 টু দি পাওয়ার 10 প্লাস 10c1 x টু দি পাওয়ার 1, 1 এর পাওয়ার যাই হোক 1 হয়ে যাবে, সো 1 দেখানোর দরকার নাই। 10c2 x স্কয়ার। ওকে, খাতায় উঠাই, খাতায় উঠাই, খাতায় উঠাই। এই তোমার খাতা কই? ওঠাও, তোমাকে ছুটি দিব না তো। তোমার তুমি ছুটি পাবা না, বসে থাকতে হবে। শেষ, গুড। আমি আছি, আমার এরপরে ব্যাচ আছে এমনিও, আমি এমনিও আছি। আচ্ছা, তাতে উঠাও, খাতায় উঠাও। আমার এখন এমসিকিউ করাবো, তোমার আব্বুকে কিন্তু ফোন দিব আমি এখন। ফোন দিয়ে বলা যে স্যারের ক্লাস শেষ হচ্ছে। শেষ, গুড। আচ্ছা, ওকে, লেখা শেষ। এবার আসো এমসিকিউর জন্য কয়েকটা জিনিস একটু দেখাই দিই। আরে পারবা? আচ্ছা, দেখি কে বলতে পারো। আচ্ছা, এটা তো তোমরা নর্মাল নিয়মে করে অভ্যস্ত, তাই না? এটা কি নিয়মে করে অভ্যস্ত? নর্মাল নিয়মে। আমরা এবার এটাকে একদম কাটছাট ভাবে করে দিই। দেখো, এই শোনো, বলো আমাদের t of r plus 1 a plus b to the power n a equal n c r a to the power n minus r b to the power r, এটা না ছিল? আচ্ছা শোনো, খুব চমৎকার একটা জিনিস দেখাবো এখন। বলো পাওয়ারের যোগফল, বলো পাওয়ারের যোগফলটা কি টোটাল পাওয়ারের সমান না? ওকে, তোমার এখানে এক্স স্কোয়ারের সহগ দরকার, তাহলে এক্স এই যে দ্বিতীয় পদ 3x তার পাওয়ার কত হবে? 2 না? শোনো, তার পাওয়ার কত হবে? এন্ড বলো টোটাল, এই যে বলো দ্বিতীয় পদে এখানে x এর পাওয়ার 2 হইলে x স্কয়ার আসে, তাহলে প্রথম পদ হচ্ছে 1, তার পাওয়ার অবশ্যই এখানে তো টোটাল পাওয়ার 5, তার পাওয়ার অবশ্যই কত হইতে হবে? 3 না? আর এখানে 5 c, এই যে এখানে এই যে 8 থাকে সেটা তো দ্বিতীয় পদের পাওয়ার হয়, তাহলে 5 এর যে এখানে কত 2, 5c2 শেষ। এজন্য বলছিলাম মনোযোগ দিতে, যে ডাইরেক্ট তাহলে তোমার অ্যানসার চলে আসবে। তাহলে 5c2 এর মান হচ্ছে 10 ইনটু 3 স্কয়ার মানে 9 ইনটু x স্কয়ার, তাহলে x স্কয়ারের সহগ 90 শেষ। আচ্ছা, ব্যাখ্যা দিচ্ছি আবার, দেখো এগুলো এমসিকিউর জন্য বললাম না, টু দ্য পয়েন্ট অ্যানসার লেখা যায় এই অধ্যায়ে। বুঝো, আমাদের দ্বিপদী বিস্তৃতিতে এই যে সাধারণ পদে যে ব্যাখ্যাটা ছিল, বা প্রত্যেকটা পদেই পাওয়ারের যোগফল মোট পাওয়ারের সমান হয়। পাওয়ারের যোগফল কি হয়? মোট পাওয়ারের সমান হয়। আর দ্বিতীয় পদে যেটা পাওয়ার হয় সেটা এখানে আসে, তাই না? এটুকুই জাস্ট বললাম। সো এখন যদি তোমাকে একটা কোয়েশ্চেন দিই, এই যে এখানে এত এর এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত, এটা এমসিকিউতে কোন বোর্ডে যেন আসছে, তো এক্স স্কোয়ারের সহগ চাইছে, তাহলে এখানে দ্বিতীয় পদ হচ্ছে 3x, দ্বিতীয় পদ হচ্ছে কত? আমার এখানে 3x এর উপর স্কোয়ার লাগবে, তাহলে দ্বিতীয় পদের পাওয়ার লাগবে 2, তাহলে প্রথম পদের পাওয়ার হয়ে যাবে কত? 3। প্রথম পদের পাওয়ার কত হবে? কেন 3 হবে? তাইলে মোট পাওয়ার 5 হয়। আচ্ছা, আর এই দ্বিতীয় পদের পাওয়ারের যে সংখ্যাটা সেটাই তো এনসিআর এর নিচে বসে,
n এর মান তো 5, তাহলে তো শেষ। তার মানে কোশ্চেন যদি এরকম বলে যে 2x মাইনাস 3y টু দি পাওয়ার হচ্ছে ধরো যে 6 এত a, হ্যাঁ ধরো y টু দি পাওয়ার 4 এর, বুঝো y টু দি পাওয়ার 4 এর সহগ কত, তো বুঝো দ্বিতীয় পদ কিন্তু মাইনাস 3y টু দি পাওয়ার 4 আর প্রথম পদ কে 2x, তার পাওয়ার কত হবে? এখানে 4 কেন দিলাম? কারণ y এর পাওয়ার 4 আছে, তাহলে এখানে 4 দিলাম আর এখানে দিতে হবে কত 2, আর তাহলে n এর মান হচ্ছে 6, c আর এর মান কত হবে 4, গুড, এই তো শেষ। 6c 4 মান কত হয়েছে 15 ইনটু 2 টু দি পাওয়ার 2 স্কয়ার মানে 4 x স্কয়ার আর মাইনাসের পাওয়ার 4 হলে তো ওকে 3 টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, তাহলে y এর সাথে y টু দি পাওয়ার 4 এর সাথে যা আছে ইনক্লুডিং x স্কয়ার সহগ হবে। y টু দি পাওয়ার 4 এর সহগ বলছে মানে y টু দি পাওয়ার 4 বাদে যা থাকবে তাই সহগ, y টু দি পাওয়ার 4 বাদে যা থাকবে তাই সহগ, দেখছো? এখন এটা নরমালি করতে গেলে তোমার তো পরীক্ষা ওই যে আগের নিয়মে করতে গেলে অনেক লাইন লাগতো না, সেটা কি তুমি জাস্ট যেটুকু লাগতেছে সেটুকু লিখে অ্যান্সার বাই করে ফেলতে পারতেছো। এই নিয়মে অন্যান্য অনেক কিছু করা যায়, হ্যাঁ তোমরা তো সময় পাচ্ছ না, তোমাদের ধৈর্য শেষ। তাহলে এমসিকিউ শোনো, এই তোমাদের টেস্ট পেপার থেকে এই অধ্যায়ের এমসিকিউ সিকিউ সব কমপ্লিট করে আসতে হবে ঈদের বন্ধে, আর ঈদের বন্ধের পরে হচ্ছে আমরা ওই যে অনুপাত সমানুপাত অধ্যায়টা ইনশাল্লাহ পড়বো আর কি, হ্যাঁ ওইটার উপর হচ্ছে 2টা ক্লাস ওইটা রেকর্ড তোমাদেরকে দিব, ওইটা রেকর্ড ক্লাস যেটা করে ফেলিও এই বন্ধের মধ্যে, ঠিক আছে? ছুটি, আল্লাহ হাফেজ, হ্যাঁ ঈদ মোবারক। আচ্ছা দাঁড়াও আমি একটু মোবাইলটা আগে নিই, হ্যাঁ